السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 29তম ক্লাস। তো আমাদের আর বেশি দিন বাকি নেই, আর 6-7 দিনের আজকের দিন বাদ দিয়ে 7 দিন ক্লাস আছে। রমজানও আমাদের সামনে। তো গতকালকে আমরা সূরা কুরাইশ মশক করছিলাম। তো সূরা কুরাইশের ক্ষেত্রে বিশেষভাবে মাদ্দে লিনের বিষয়টা, লিনের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের অনেক সময় হরকতের উচ্চারণটা আর মাদের হরফটার মাঝে একটু দূরত্ব তৈরি হয়ে যায়। তো এটাকে কাছাকাছি রেখে করা। রইশ, সইফ, বাইত, খৌফ, তো এটা রইশ, এই সমস্যাটা অনেকের ক্ষেত্রে দেখা যায়। এই বিষয়টা আমাদের সংশোধন করতে হবে যদি সমস্যা থেকে থাকে। এটা হলো এই সূরার মাঝে বিশেষভাবে এটা লক্ষণীয়। আর এছাড়া আরো কিছু, যেমন মোটা হরফ আছে, তো মোটা হরফ সব জায়গাতেই আমাদের এই ঘাটতিটা একটু থাকে। তো এটা আমাদের ঠিক করে নিতে হবে। সামনে যেহেতু রমজান কাছেই, রমজানের হয়তো আর আনুমানিক ভাবে রোজা কত তারিখ হইতে পারে, কারো কি জানা আছে? 23 তারিখ থেকে সম্ভবত। 23 তারিখ। আজকে হইলো আমাদের 13 তারিখ। 13 তারিখ, জি ইনশাল্লাহ রোজার 2-1 দিন, 7 দিন, তো ইনশাল্লাহ রোজার আগেই শেষ হবে আমাদের। তো যেহেতু রমজান মাস কোরআনের মাস, তো আমরা দেখা যায় যে সারা বছর কোরআন তেলাওয়াত যারাও করে না তারাও অনেকে রমজান মাসে একটু কোরআন তেলাওয়াতের চেষ্টা করে। তেলাওয়াতটা তো হলো আমাদের, মূলত আমাদের প্রত্যেকটা ইবাদত হলো আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। সন্তুষ্টি করার জন্য আমরা যে জিনিসটা পেশ করব, ওইটা তো অবশ্যই ত্রুটি মুক্ত থাকতে হবে সাধ্য অনুযায়ী। তেলাওয়াতের ক্ষেত্রে দেখা যায় যে আমরা রমজান মাসে অনেকে আছে খতম দেওয়ারও চেষ্টা করি, অনেকে দেয়। খতম দেওয়াটার থেকে বেশি জরুরি হলো আমাদের তেলাওয়াতটাকে ঠিক করে নেওয়া, বড় ধরনের যে ভুলগুলি আছে এগুলো সংশোধন করে নেওয়া। এই জন্য মাসালাগত দিক থেকে যদি দেখা হয় যে যার তেলাওয়াত সহি শুদ্ধ না,
তেলাওয়াতে বড় ধরনের ভুল আছে, শাব্দিক ভুল হয়ে যায়, অর্থগত সমস্যা হয়ে যায়, এমন ব্যক্তির জন্য নফল তেলাওয়াত সওয়াবের নিয়তে আমরা সাধারণত যে তেলাওয়াত গুলা করি, এই সমস্ত তেলাওয়াত করা তার জন্য নিষেধ, বরং এইটা তার জন্য গুনার কারণ। এর অর্থ এই না যে সে তেলাওয়াত করবে না, হ্যাঁ তেলাওয়াতের চেষ্টা করবে, ওইটা হইছে শিখার জন্য। আহ, শিখার জন্য চেষ্টা করবে, কিন্তু স্বাভাবিকভাবে যে আহ, ঠিক একটু পরে করে নেবার নেই, মাদ গুন্না এগুলা জানা নেই, তাজবিদের নিয়ম কারণ গুলা জানা নেই, তো রমজান চলে আসছে, তো রমজান মাস আমি তেলাওয়াত করি, এটা রোজার শেষে করব না, এইটা না, আমার জন্য এইটা আগে, তেলাওয়াতটা পরে করব, আগে আমার এই নিয়ম কানুন গুলা ঠিক করতে হবে। তো ইনশাল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ তেলাওয়াত যারা শুনাচ্ছেন দৈনিক, আলহামদুলিল্লাহ ভালো, অন্তত আমাদের দেখা যায় একটা বিষয়, আহ, যে মাদ গুন্নার যে বিষয়গুলো আছে, এই সমস্যাগুলো সাধারণত আপনাদের তেলাওয়াতের মাঝে পাওয়া যায় না। দেখা যাচ্ছে যে মাদ গুলা আদায় হইতেছে, গুন্না গুলাও আদায় হইতেছে, যদিও দেখা যায় পরিমাণের ক্ষেত্রে আমাদের কিছুটা তাড়াহুড়া করি, আর একটু সময় দিতে পারলে ভালো হয়। স্থিরতা, তেলাওয়াত হলো তার তিলের সাথে স্থির ভাবে, ধীর স্থিরতার সাথে একেবারে, এই জন্য যখন আমরা তেলাওয়াত করব, এইভাবে যদি তেলাওয়াত করি, যে তেলাওয়াতের সময় যে উচ্চারণ গুলা করি, এই উচ্চারণ গুলাকে অনুভব করা, প্রত্যেকটা হরফের উচ্চারণে তো মাখরাজ আছে, তো এই মাখরাজটা স্পর্শ অনুভব করা, এইভাবে যদি সময় নিয়ে নিয়ে অনুভব করে করে তেলাওয়াত করা হয়, তো ওই ক্ষেত্রে দেখা যায় স্থিরতার সাথে হয়ে যায়। তো এই মাদ গুন্নার যে বিষয়টা বললাম, আলহামদুলিল্লাহ আপনাদের এই ক্ষেত্রে অনেকটা ভালো, যে সমস্যা তেমন একটা নেই। তো সমস্যা যে সমস্ত ক্ষেত্রে দেখা যায়, ওইটা হলো হরফের উচ্চারণগত সমস্যা। তো মাখরাজের আলোচনার সময় আমাদের এই বিষয়টা বলা হয়েছিল, যে আমাদের প্রত্যেকের দেখা যায় যে ব্যক্তিগতভাবে কিছু কিছু হরফের সমস্যা, হয়তো আমার দেখা যাইতেছে 28টা উচ্চারণের ভিতর হয়তো 4টা থেকে 5টা সর্বোচ্চ 10টাই হইলো, এই 10টা উচ্চারণ ঘুরে ফিরে বারবার আসে, এই 10টা যদি ঠিক শরীফের মাঝে দেখা গেল যে আসসালামু আলাইকুম, আমার কথা শোনা যাচ্ছে এখন? জি উস্তাদ, এখন শোনা যাচ্ছে, এর মাঝে উস্তাদ শোনা যায়নি। ও, আমার এখন শোনা ফোনে যায়। একটা কল আসছিল, হ্যাঁ কল আসার কারণে ওই লাইনটা হঠাৎ করে চলে গেছিল। জি, তো যাই হোক, আস্তে আস্তে শোনা যাচ্ছে উস্তাদ। যেটা বলতেছিলাম, আস্তে শোনা যায়? আচ্ছা, হ্যাঁ, এই যেটা বলতেছিলাম, যে আমাদের ব্যক্তিগত যে সমস্যাগুলো আছে এইগুলো একটু নির্ণয় করা, নির্ণয় করে এগুলার উপর যদি আমরা ধারাবাহিকভাবে একটু সময় দিই, যে একবারে 5টা হরফে যদি আমার সমস্যা থেকে থাকে, প্রতিদিন আমার 5টা দেখার দরকার নেই, একটা হরফকে আমি 5 দিন দেখি, 5 দিন একটা হরফ, হাঁটা চলার মাঝে, আহ, যেমন নামাজের পরে আগে মসজিদে যাইতেছি আসতেছি, বা কাজে যাইতেছি আসতেছি, এই হাঁটা চলার মাঝে যদি ওকে একটু সময় দেই, তো দেখা যাবে যে 5টা 25 দিন 1 মাসে আমার এই সমস্যাটা সমাধান হয়ে গেল। তো এইটা যদি না করি, দেখা যাবে যে বছরকে বছর এই সমস্যাগুলো থেকে যাবে, ওই 5টা হরফ সমস্যা থাকার কারণে প্রতিদিন তেলাওয়াতের মাঝে 1 পৃষ্ঠার মাঝে দেখা যাবে যে ওই 5টা হরফই আপনার 20 বার 30 বার আসতেছে, আর পুরা কোরআন শরীফের মাঝে ওইটা 1000 অধিকবার আসবে। তো সমস্যাটা
অল্পতেই সমাধান হয়ে যাবে যদি এদেরকে আলাদা করে দেখি। আর মস্কের সময় আমরা দেখা যায় যে প্রত্যেকটা হরফকে এ, যেমন ত কিছুক্ষণ পর পর আসে, তো প্রত্যেকবার আমাদের দেখার প্রয়োজন হয়। কিন্তু যখন তিলাওয়াত করি, তিলাওয়াতের সময় তো আলাদাভাবে ওকে অতটা সময় দেওয়া যায় না। এই জন্য আলাদা করে এদের উপর একটু মেহনত করবো ইনশাল্লাহ আমরা। তো গতকালকে যেহেতু আমরা সূরা কুরাইশ পড়ছি, তো আজকে ইনশাল্লাহ আপনারা একটু শোনাবেন, তারপর ইনশাল্লাহ আজকে সূরা মাউন আমরা পড়ার চেষ্টা করব। জি কামরুল ভাই। أعوذ بالله من الشيطان الرجيم. আচ্ছা কামরুল ভাই, আউযু জি বিল্লাহ স্যার। বলার সময় হামজাতকে আরেকটু দ্রুত করবেন। যেমন মনে করেন আউযু, আউ- এইখানে হামজাকে আমি একটু বলা যাইতে পারে অনেকটা বেশি সময় দিয়ে দিলাম, যে একটা হরকতের উচ্চারণ হিসেবে ও এতটা সময় পাওয়ার কথা না। তো এটাকে জি স্যার। উ এর সাথে আরেকটু যুক্ত করা, যেমন আউযু, আউযু, এভাবে। জি জি স্যার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت. আচ্ছা, একটা বিষয় এইখানে, Yes sir. এই মনে করেন একালিফের যে পরিমাণগুলো আছে না, Yes sir. মাদের পরিমাণের ক্ষেত্রে তো আমাদের আহ, এখানে একটা যে পয়সা। সমস্ত একালিফকে একালিফের বেশি করা যাবে না। Yes sir. একালিফ যে মাদগুলো আছে, তবে মাদ্দে লিন ব্যতীত একালিফ মাদ্দের আর কয়েকটা প্রকার আছে না, যেমন মাদ্দে বদল, মাদ্দে তবাই, মাদ্দে আওয়াজ। জি জি স্যার। একালিফকে একালিফের কমও না বেশিও না, এইখানে একেবারে যতটুকু আছে ততটুকু। তো এই যেমন ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত, এতটুকু। আর এইখানে যদি এমন করি ফালইয়াবুদু রব্বাহ, তো এইখানে একালিফের পরিমাণটা অনেকটা বেশি হয়ে যায়, দুই আলিফের মতো হয়ে গেল। তো জি এতটা স্যার। সময় এখানে দেওয়া যাবে। জি জি আর করতেছি। فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع. আচ্ছা কামরুল ভাই, এখানে মিন হয়ে গেল না? জি ওস্তাদ। মিন মিন, জি হুম। হ্যাঁ এইখানে তো মিন হবে না, মিন অনুষ্ঠানের মতো হবে না, কারণ ইকফা গুন্না। জি। জি আবার পড়েন ফালিয়াবুদু, ওই আল্লাযী, الذي أطعمهم এখানে তো ওস্তাদ যে মিম হবে না, না অনুষ্কার হবে? মিম। অনুস্বর, মিং মিং। জু। জি জি ওস্তাদ। الذي أطعمهم من جوع. হুম, শেষে আইনটাকে আরেকটু স্পষ্ট করা, জু, জি ওস্তাদ। এখানে আইনের উচ্চারণটাকে মনে করেন এইভাবে করতে হবে যেন অন্তত শ্রোতারা ন্যূনতম ভাবে বুঝতে জি ওস্তাদ। পারে যে এখানে আইনের উচ্চারণটা হইল। অন্যথায় যদি জু এভাবে শেষ হয়, তাহলে কিন্তু এই শব্দ পূর্ণ হবে না, শব্দ অপূর্ণাঙ্গ থেকে যাবে। জি ওস্তাদ। জি ঠিক আছে, তারপর পড়েন। الذي أطعمهم من جوع وآمنهم من خوف. আচ্ছা কামিল ভাই, এইখানে জি ওস্তাদ। মিন, এখানে কি গুণা হবে? মিং। মিং হবে এখানে তো গুণ। গুণা কি হবে এইখানে? না ওস্তাদ, এখানে তো শেষে গুণ হবে না। হ্যাঁ, গুণা কিন্তু হবে না, কারণ গুণা হবে না, মিন। এইখানে জি আবার স্যার। অনুষ্ঠান, অনুষ্ঠান শুধু ইকফার গুন্নার ক্ষেত্রে মিন।
وآمنهم من خوف মিন উস্তাদ ওই যে জি অনুষ্কারটা হবে মূলত আচ্ছা হচ্ছে ঠিক ইকফার আছে 15টা মাশাআল্লাহ হরফের ক্ষেত্রে না উস্তাদ? হ্যাঁ অনুস্বার হবে ইকফা গুন্নার ক্ষেত্রে ঠিক, শুধুমাত্র ইকফা ইকফা গুণার ক্ষেত্রে। জি উস্তাদ। তো আচ্ছা এটাকে এবার আবার বলবো নাকি? তৌহিদ ভাই শোনাবে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই জি উস্তাদ। শুরু أعوذ করো بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء إيل- إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع আচ্ছা এইখানে وآ তৌহিদ জি ভাই উস্তাদ, জি উস্তাদ। মাদ্দে মুনফাসিল কিন্তু তিন আলিফের থেকে একটু বেশি করা যায় তিন আলিফের কম না যেমন এই আল্লাযী এইখানে আর জি জু মাদ্দে আরজি যদিও একটু ছোট করার সুযোগ আছে কিন্তু আমরা একটু বড় ভাবেই করার চেষ্টা করব উস্তাদ, আবার পড়তেছি। জি الذي أطعمهم من جوع وآمنهم من خوف. আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ হ্যাঁ তারপর দ্বিতীয়বারেও কিন্তু কম হয়ে গেছে তো এইটাকে আরেকটু বেশি করে করবেন আর কি মাদের টানগুলা জু জু হ্যাঁ এর মধ্যে উস্তাদ না আল্লাহি? জি তৌহিদ ভাই কথা শোনা উস্তাদ যায়নি ইয়া জু এইখানে উস্তাদ নাকি আল্লাহি এই জায়গাটা উস্তাদ? হ্যাঁ এই দুইটাই দুইটাই জি উস্তাদ। الذي أطعمهم من جوع এরকম জি উস্তাদ। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ তৌহিদ ভাই এরপর রাজু ভাই শোনাবেন আসসালামু আলাইকুম ওস্তাদ। আসসালামু আলাইকুম ওস্তাদ, শোনা যাইতেছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। জি রাজু ভাই এই জি ওস্তাদ। টানগুলাতে আর একটু খেয়াল করে লিইলাফি কুরাইশ আর একটু সময় নেন তেলাওয়াতে জি। লিইলাফি কুরাইশ আচ্ছা ইলাফিহিম। এইখানে অক্ষ করেন কুরাইশ এখানে অক্ষ করেন আর আরেকটা বিষয় হলো এখানে কিন্তু এক আলিফ মাদ দুইটা একই শব্দে জি লি ইলা ইলা দুটোটাতে সমান পরিমাণ সময় দিয়ে তারপর পড়া। জি ওস্তাদ। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আচ্ছা এখানে একটা জিনিস দেখেন প্রথম আয়াত রয়ের উচ্চারণ র জবর র এটা যেন জি কখনোই রা না হয় জি, মোটা করে হ্যাঁ মোটা করে পড়তে হবে র জি আর আইন হা
এই দুইটা হরফ একই মাখরাজের, হলকের মধ্যখান থেকে। তো এইখানে হলকের মধ্যখানের চাপটা আরেকটু বাড়ানো দরকার, অনেকটা হালকা হয়ে যাচ্ছে। যেমন ফাল ইয়াবুদু, ফাল ইয়াবুদু। জি ফাল فليعبدوا رب هذا البيت হ্যাঁ, আবারও রাব্বা হয়ে গেল কিনা? رب هذا البيت জি الذي أطعمهم من جوع হ্যাঁ, এখানে তো দুইটা গুণনা ছিল, আর মাদ্দে আরজি, জি মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। জি সাইরা লিফটান জি হ্যাঁ, তিন আলিফ আল্লাহ থেকে চার আলিফ। হ্যাঁ, সময় বাড়াবেন আরো। জি الذي أطعمهم من جوع হ্যাঁ, এই গুণনাটা হুম, জি মিম হুম সাকিনের পরে মিম আসছে, হুম মিং, হুম মিং। হুম জি الذي أطعمهم من جوع وآمنهم من خوف খুব। আচ্ছা, জি, মাশাআল্লাহ। হ্যাঁ, আরো দুই একজন শুনান ইনশাআল্লাহ। জি জাহিদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ ওয়াস-সাইয়্যিফ। হ্যাঁ, হামজাতে তো জের হবে, ই। হ্যাঁ, আচ্ছা ওস্তাদ, আরেকবার পড়ি। জি ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইয়্যিফ ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত। আচ্ছা, এইখানে এই হাটা উচ্চারণ করার সময় একেবারে আওয়াজ খোলা আওয়াজ, হ্যাঁ, এইখানে যেন হা এমন হয়ে গেলে কিন্তু এই মাথা বাঁকা হায়ের একটা সংমিশ্রণ হয়ে যাবে আর কি। হ্যাঁ, রব্ব হাদাল বাইত, রব্ব হাদাল বাইত। জি, আরেকবার। ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আচ্ছা, এইখানে প্রথমত হলো জু, আইনের উচ্চারণটাকে আরেকটু প্রকাশ করতে হবে। আর এই এরপর শেষের আয়াতে মিন খাউফ, এখানে কিন্তু ইজহার, মিম সাকিনে নুন সাকিনের জি পরে ইজহারের হরফ আছে। তো মিন, এখানে আমাদের বাড়তি সময় দেওয়ার প্রয়োজন নেই। ওয়া আমানাহুম মিন খাউফ। জি ঠিক আছে, মাশাআল্লাহ জাহিদ ভাই। হ্যাঁ, শোনানোর মতো আর কেউ কি আছেন?
জি, আমরা তাহলে এর পরের সূরাটা দেখার চেষ্টা করি। তো এই সূরাটা একটু বড়। পিছনে দুইটা তুলনা জি, তো শুরু করেন। কে পড়বেন আজকে আগে, বানান করে কায়দা বলে? জি, রাজু ভাই। জি ওস্তাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হামজা জবর আ, রা জবর রা, আরা। আচ্ছা, জি, এই রাজু ভাই, একটা বিষয়টা হলো যে হরকত দিয়ে যখন আমাদের তিলাওয়াতের ভিতরে একটা উচ্চারণ আসে, ওই সময়টায় হরফের উচ্চারণটা যেমন হয়, যতটা সবল হয়, তার থেকে বেশি হয় যখন এককভাবে। অর্থাৎ এককভাবের উচ্চারণটা বেশি শক্তিশালী হয়। আর যখন তেলাওয়াতের ভেতরে আসে, ওই সময়টায় উচ্চারণের মাঝে দেখা যায় যে ডানে বামের উচ্চারণের চাপ থাকার কারণে কিছুটা দুর্বলতা পাওয়া যায়। তো এককভাবে যখন করবেন, উচ্চারণটাকে আরো একটু শক্ত করে করার চেষ্টা করবেন, একটু জোরালো। এতে করে হবে কি যে আমাদের ওই মাখরাজটা একটু শক্তিশালী হবে আস্তে আস্তে। জি ওস্তাদ। এখানে হামজা জবর আ, আ মাখরাজে যাতে একটা ধাক্কা লাগে। আ, জি ওস্তাদ। জি, হামজা জবর আ, রা জবর রা, আরা। হামজা আর, ইয়া জবর আই, আরা আই। আচ্ছা, তালাম জবর। জি ওস্তাদ। এইখানে হামজা ইয়া জবর আই, আমাদের করণীয়টা কি? লিলিন হরফ। হ্যাঁ, লিনের হরফ। করণীয় হইলে একটু নরম করে করা। এই ইয়াটাকে আই, নরম করে করা। জি, আর আই। জি, আরা আই। হ্যাঁ, আবারও কিন্তু তালা, রা হয়ে গেল, রা যেন না হয় র। র, আরা আই। তালাম জবর তাল, আরা আই তাল। লাম জবর লা, আরা আই তাল্লা। জালিয়া জেরজি, আরা আই তাল্লাজি। আচ্ছা, এই কয়েকবার কিন্তু রা হয়ে গেল, তো রা যেন র, না হয় র। জি ওস্তাদ। র, আচ্ছা, আরা আই আরেকবার বলেন, তাল্লা, আর আই। আরা আরা আই তাল্লাজি। জি, তারপর ইয়া পেশ ইউ, ইউ। কাব, কাবজাল জের, কাবজাল জবর কাজ। জাল জের জি, ইউকিজি, ইউকাজি, ইউকাজি। ইউকাজি, জি, ইউকাজি। আর আরাইতাল্লাযী ওইটাকে সাথে ইউকাজি। নেওয়ার, এটাকে সাথে নেওয়ার প্রয়োজন নেই। এই যতটুক জি, মার্ক করা হয়েছে নিচে, জি। ততটুক কর। ইউকাজি বা পেশ। বু, হুম, তো কি হইলো? ইউকারজিবু। হ্যাঁ, আরেকটু খেয়াল করে,
ইউকার ইউকাযযিবু হ্যাঁ ইউকার র থেকে আসলো এখানে তো জাল দাল ইউকার জিবু ইউকাজ ইউকাযযিবু জি ইউকার জিবু আচ্ছা তারপর বা আলিফ বা হচ্ছে দাল বা হচ্ছে দালের সাথে গিয়ে কি হয় হ্যাঁ সরাসরি দালের সাথে যাবে আলিফ এবং লাম পড়ার মাঝে আসবে না। বা বা দাল জের বিদ দাল ইয়া জের বি নুন জের নি জি এখানে ওয়াকফ না করলে কতটুক টান হবে আর ওয়াকফ করলে পরিবর্তনটা কি ওটা হচ্ছে যে উস্তাদ নুন ওয়াকফ করলে উস্তাদ হচ্ছে যে ওয়াকফ করলে 3 আলিফ ওয়াকফ না করলে 1 আলিফ আর ওয়াকফ একালি করলে নুনে জজম পূর্ব আমরা এই হইল পার্থক্য জি তো এই শেষের শব্দের উচ্চারণ কি হইল বিদ রাইট বিদ বাদাল বাদাল জের বিদ দাল ইয়াজের বিদ দি দাল নুজের ইয়া নি জের বি বিদ্দি নুন জের নি বিদ্দিনি বিদ রাইট বিদ্দিনি আচ্ছা এবার আপনি ভেঙে ওয়াকফ ভেঙে করবো একবার না বলেন ভেঙে ভেঙে একবার বলেন আ আরা আরা রা আরা আসলো কোত্থেকে আর এক একটা উচ্চারণ একবারে আ জি উস্তাদ র র আই জি আই তাল লা জি লম্বা হয় কেন ইউ জি যেখানে লম্বা হওয়ার গুণ হওয়ার ওইখানে হবে যেখানে না হওয়ার ওইখানে মোটেও হবে না আলাদাভাবে পড়ার প্রয়োজনটা হলো আমাদের এই জন্য এককভাবে পরিমাণটা ঠিক করে নেওয়া তেলাওয়াতের সময় এমন থাকবে জি ওই যে লা ওস্তাদ বড় ওই সবগুলো একসাথে নিয়ে গেলে ওই যে উচ্চারণে একটু সমস্যা হয়ে যায় হ্যাঁ যেটা আমাদের জন্য সমস্যা হয় ওইটাকে আমাদের জন্য জি সহজ উস্তাদ করতে হবে বুঝে আসছে জি 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 হ্যাঁ আচ্ছা রি তারপর জি আর আইতাল্লাজি আর হ্যাঁ আই আচ্ছা ইউ হ্যাঁ ইউ তারপর ইউ 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 কু কার জি কাফ আচ্ছা জি জি বু জি বু জি হ্যাঁ তারপর বিদ জি ডি জি নি নি আচ্ছা একসাথে এবার তাহলে একবার বলার চেষ্টা করেন আর আইতাল্লাজি ইউকাযযিবুনা ওয়াকফ হ্যাঁ করলে যায় না ইউকাযযিবু বিদ্দিন ইউকাযযিবুনা না হয় না ইউকাযযিবু আচ্ছা রাজু ভাই পড়ার সময় যা দেখবেন যেটা দেখে যেটা বুঝে আসবে ওইটা পড়তে হবে বুঝে আসছে তো অনেক সময় দেখা যায় কিছুটা মুখস্থ থাকে তো এই মুখস্থর প্রভাবটা পড়ার ভিতরে চলে আসে তো পড়া ঠিক করার জন্য বা দেখে পড়ার ক্ষেত্রে তো চোখে যেটা দেখে মস্তিষ্ক যেটা বুঝে ওইটার উচ্চারণ করা বুঝে আসছে ওইটার দিকে ওই যে ইয়ে করতে গিয়ে তো তার ইয়ে হয়ে গেছে এলোমেলো হয়ে যায় হ্যাঁ এলোমেলো হয়ে গেছে এলোমেলো হয়ে যায় তো এলোমেলো হোক সমস্যা নেই এইভাবে অভ্যাস তৈরি করতে হবে জি ঠিক আছে মাশাআল্লাহ জি জি চেষ্টা করতে হবে মাশাআল্লাহ তো একসাথে হইলো أرأيت الذي يكذب بالدين আর রাজু ভাই র এর উচ্চারণটার দিকে একটু খেয়াল করবেন অনেক সময় রা হয়ে যায় তো যেমনটা কিনা এইখানে হয়ে গেছিল এইটাকে একটু ঠিক করে নিতে হবে জি জি আচ্ছা এরপর মশিউর রহমান ভাই আপনি এরপর একটু শুনুন
ওস্তাদ। ফা জবর ফা, জাল জবর জা, ফা জা, লাম আচ্ছা, জের এখানে লি। এই জাল জবর যা বললে কি হবে? জালের জবরটা তো একটু অন্যরকম। জি, এ জায়গায় ইয়ে আসছে, খারা জবর আসছে, এ জায়গায় এই জন্য একালিপ টান হবে। একালিফ টান হবে। তো জাল খারা জবর যা, জি ফাজা। আচ্ছা, তারপর ফা জবর ফা, জাল খারা জবর যা, ফা জা, লামজের লি, কাপ লাম জবর কা, লাম জবর লা, এ কাফলাম জায়গায় জবর, লাম জবর লা, টান হবে কাফলাম না। জবর, জি ওস্তাদ। হ্যাঁ কাফলাম জবরের উচ্চারণটা কি করলেন? এই জায়গায় ওই জবরের পরে খালি আলিফ, এই জন্য একালিপ টান হবে। কাল, আচ্ছা, আর লাম এইখানে জবর লা। আচ্ছা আচ্ছা মশিউর রহমান ভাই, এখানে বিষয়টা খেয়াল করতে হবে। জবরের বাম পাশে খালি আলিফ, কিন্তু এই আলিফটা কিন্তু কাজে আসবে না। কারণটা কি? কারণটা হইলো এইখানে যেহেতু এই জবরটা দিয়ে পরবর্তী আর একটা জজম বা তাসদিদের উচ্চারণ করতে হবে, তো এই জন্য মাঝের যে আলিফ আছে এই বাদ, ও, এই জায়গায় কোনো মধ্যের হরফ, তাহলে এটা তো মধ্যের হরফ হবে মাঝের না। হরফ হবে না। জি, জি, জি ওস্তাদ। তো কাফলাম জবর কাল, কোনো টান কাল, নেই এইখানে। কাপ লাম জবর কাল, লাম জবর লা, কাল লা। উম, আহ, জাল, জালিয়াজের জি, কাল্লা জি, এ জায়গায় তো ওস্তাদ মদের হরফ আসছে। জি, এইখানে এক আলিফ টান। জি, কাল্লা জি, ইয়া জবর ইয়া, দালাইন পেশ দু, দালাইন পেশ দু, আইন পে, আইন, আইন লাম পেশ উল, ইয়া, ইয়া জবর, ইয়া জবর ইয়া, উম, আহ, তাইয়াজের তি, তাইয়াজের তি, মিম জবর মা, যদি অক্ষ করি তি, তিন আলিফ টান হবে ওস্তাদ। আচ্ছা, এবার তাহলে একবার ভেঙে ভেঙে বলেন। ফা জা লি, কাল লা আচ্ছা, জি। হ্যাঁ মশিউর রহমান ভাই, ওই যেটা জি সবসময় ওস্তাদ। বলি, আলাদা আলাদা পড়ার সময় পরিমাণের দিকে খুব খেয়াল রাখবো। টান আছে কি নেই, গুণা আছে কি নেই। যেমন ফা, যা, লি, কাল, লা, যেখানে তাড়াতাড়ি হওয়ার ওইখানে একটু তাড়াতাড়ি করা, যেখানে টান হওয়ার ওইখানে একটু স্থিরতার সাথে টান দেওয়া। জি, ফা জা লি, কাল লা জি, ইয়া দু, উল, ইয়া তি, তিম। জি, একসাথে। ফা জা লি, কাল্লাজি ইয়া, ফা জা, ফা জা লি কাল্লাজি ইয়াদুল, ইয়াদু, 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 ইউ, ইউল, ইয়াদু উল, উল, ইয়াদু উল, ইয়াতিম। ইয়াতিম। আচ্ছা, মাশাআল্লাহ মশিউর রহমান ভাই, আলাদা আলাদা পড়ার সময় টান ঠিক ছিল, কিন্তু আর একসাথে পড়ার সময় অতিরিক্ত কিছু টান চলে আসলো। তো ওই যে পুরাতন মুখস্থ, তো এই জন্য মাঝে মাঝে ওই রকমের, যেমন এই জন্য হ্যাঁ, আইনে যাই বাইরে। জি। আর আইনের উচ্চারণটা আর একটু চাপ দিয়ে এই মুখস্থ, যাদের যেটা মুখস্থ আছে ওইটা ঠিক করা আরো বেশি কঠিন হয়। কঠিন হয়ে যায়। জি ওস্তাদ। কারণ ওই যেটা আছে ও আর কি নতুন কাউকে ঢুকতে দিতে চায় না, বুঝেছেন? জি, তো এই এই জন্য জন্য আমার এক স্যার বলছিল ওস্তাদ, যে যে পড়া মানে যে জানে তারে আসলে শিখাইতে হইলে আমার টাকা বেশি লাগবে। যদি আমি 3,000 টাকা নিই, তারা শিখাইতে হইলে 5,000 টাকা লাগবে। যে জানে না তারা শিখাইতে আমি 3,000 টাকাই নিব, কারণ যে জানে তার ওই পড়াটাকে ভুলাইতে হবে, তারপরে তাকে শিখাইতে হবে। হ্যাঁ মানে এইটা এখন এইটাই আমাদের হয়। অবস্থা হয়েছে। জি, ওই এইটা মাদ্রাসাতে মনে করেন হ্যাফজ যারা পড়ে হ্যাফজখানে, তো একটা হয়েছে নতুন সবক, নতুন পড়া, তো নতুন পড়াটা সহজে মুখস্থ করে নেওয়া যায়, কিন্তু পুরান পড়া যেটা কিনা আদব ভোলা,
আধা আধা ভুলে গেছে, ওইটা ঠিক করা খুব কঠিন, দেখা যায় খালি প্যাঁচ লাগে, খালি প্যাঁচ লাগে। তো এরকম ওই মুখস্থ যেটা, এইটা ঠিক করে নেওয়াটা আরো সমস্যা। তো এই জন্য একটু আগেও যেটা বলছি রাজু ভাইয়ের ক্ষেত্রে, যে দেখে দেখে পড়া, মনে করবো যে আমার মাথার ভিতরে কিচ্ছু নেই, ও যে পরিচিত, এই পরিচিত পরিচয়টা দেওয়া যাবে না। জি যে চোখে যেটা দেখবে, মস্তিষ্ক ওরে দেখে যেটা বুঝবে, ওই দেখে বোঝাটা মুখে উচ্চারণ করার চেষ্টা করা। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। এরপর তোফাজ্জল ভাই, আপনি এর পরের আয়াত পড়ে শোনাবেন। ওয়ালা ওয়ালা ইয়া হ্যাঁ তোফাজ্জল ভাই, প্রয়োজনে বানান করে পড়ে। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, হ্যাঁ ওয়ালা লামের পরে একটা আলিফ দেখা যাচ্ছে, ওইটাকে নিতে হবে না সাথে? আলিফ জবর লা, ওয়ালা ইয়া জবর ইয়া, হা হা পেশ, হা দোয়াদ পেশ হুদ, দোয়াদ পেশ দু, হুদ্দু, একসাথে ওয়ালা কি হলো? ইয়া জি, ওয়ালা দু। ইয়াহুদ্দু, ওয়ালা ইয়াহুদ্দু। আচ্ছা পড়া দেখতে পাচ্ছি না, ওই কালো দাগ পড়ে গেছে। আচ্ছা, কালো দাগটা তো নিচে দেওয়া আছে বোধহয়, আমার না এখানে লেখা, নিচে দেওয়া দেখা যাচ্ছে এখন। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। জি, তারপর ওয়ালা ইয়া দু, আইন, আইন জবর আ, লাম খাড়া, জি লাম না কা পাবো, এটা লাম খাড়া জবর লা। জি, লামিয়ে হবে এটা। আচ্ছা এইখানে তোফাজ্জল ভাই, এইখানে নিচে দাগ মোট আছে তো কয়টা হরফ বলতে পারবেন? এখানে, জি, এখানে হচ্ছে মাদের অর্থ না না আমি বলছি এইখানে, এইখানে কয়টা হরফ? এখানে একটা দুটো, আর নিচে একটা দাগ আছে, ওটাকে কি বলছে বুঝতে পারছি না, তো তিনটা হ্যাঁ, হরফ। তিনটা হরফ। নিচেরটা হইছে ইয়া, ইয়া, নিচেরটা ইয়া। তো ইয়া দুটো দাগ আমরা, আছে এখানে, নিচেরটা, নিচে যে দাগটা এইভাবে দেওয়া আছে, ফোঁটা থাকে তো। এইভাবে যেটা দেওয়া আছে এটা হইছে ইয়া, এটা ইয়া, ইয়া এইভাবেও লেখা হয়, এটা হইছে ইয়া। তো তো যাই হোক এই মানে ইয়াটা, দুটো দুটো ইয়ে আছে তো, একটা ফোঁটা আছে একটাতে ফোঁটা নাই। হ্যাঁ তো একটাতে ফোঁটা ফোঁটা নাই আছে ওই একটাতে ইয়া। ফোঁটা, জি এইটাও ইয়া। জি তো আলা, বলেন। আলাই হবে। জি আলা হবে, ইয়া পড়ার মাঝে আসবে না, কারণ ইয়াতে যেহেতু কোনো হরকত জজম তাজিদ কিছু নাই, সুতরাং এ পড়ার মাঝে আসবে না। আচ্ছা তারপর ত জবর ত, আইন আলিফ জবর আ, ত আ, মিম লাম জের মিল, মিম সিন, মিম সিন জের মিস, ইয়া, ইয়া ইয়া নুন জের আচ্ছা ই, এইখানে 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 এইটা কিন্তু আবার ইয়া না, এইটা হইলো কাফ। কাফ। জি এটা হইলো কাফ। ওই যে ইয়াটা দেখাইলাম না, হ্যাঁ, এই এই ইয়াটা সর্বদাই শেষে আসে, এই ইয়া কোনো সময় মাঝখানে আসে না। এইটা হইছে ইয়ার একক রূপ। ইয়া মাঝে আসলে সর্বদাই দাঁতের নিচে দুই নোক্তা দিয়ে লেখা থাকে, দাঁতের নিচে দুই নোক্তা দিয়ে লেখা থাকে। ইয়া মাঝে আসলে, মাঝে বা শুরুতে আসলে সর্বদাই দাঁতের নিচে দুই নোক্তা দিয়ে বোঝানো হয়। এটা হলো কাফ। তো না কাফ মাঝে, আমার পড়ার মধ্যে প্রথমে এরকম ইয়াটা দেখি লাগে, সেটা ওই জন্য শুনতে পারি। জি এমন মাঝে মাঝে থাকে। আর এইটা হলো কাফ, কাফ এইভাবেও কাফ, মাঝে মাঝে লেখা হয়।
কাপ ইয়া নুন জের কিন। জি। আচ্ছা, এবার তাহলে একবার ভেঙে ভেঙে পড়বেন। ওইখানে ওয়া লা ইয়া ইয়া টান দেওয়া যাবে না কিন্তু। ইয়া 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 হুদ হুদ দু দু লম্বা হবে? না, লম্বা হবে না। দু জি। দু 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 জি। আ লা ত আ মিল 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 মিশ ই ওয়ালা ওয়ালা ইয়া আলা ওয়া মিস মিসকিন। জি। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আচ্ছা, ঠিক আছে, ওয়ালা মাশাআল্লাহ। ইয়াহুদ্দু ওয়ালা ইয়াহুদ্দু আলা আমি আমিল জি আমিল মিসকিন। জি, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, ওস্তাদ এই জায়গায় কি ইয়ার কোনো কাজ নাই আসলে? এই ইয়ারটা না, এই ইয়ার আসলে কোনো কাজ নেই। এই ইয়াটা এইখানে আসলে যদি ইয়াটা কেন আসছে এটা পরিপূর্ণভাবে বুঝতে হইলে আরবি ব্যাকরণ দিয়ে বুঝতে হবে আর কি। তো আরবি ক্ষেত্রে দেখা যায় অনেক সময় একটা শব্দের মূল একরকম থাকে, তো এইটাকে পড়ার সুবিধার্থে এইখানে কিছুটা পরিবর্তন আনা হয়। বুঝে আসছে? পড়ার Yes. সুবিধার্থে কিছুটা পরিবর্তন আনা হয়। তো এইখানে মূল শব্দের সাথে ইয়াটা আছে, তো ইয়াটাকে পড়ার সুবিধার্থে ইয়াটা কে বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে এখানে একটু টান আনা হয়েছে। এই ইয়ার পরিবর্তে লামে একালিক পরিমাণ টান দেওয়া হয়েছে আর কি। Yes. আর যেহেতু ইয়াটা মূলে আসে, তো এই জন্য এই মূল রূপটাকে লেখার মাঝে নিয়ে আসা হয়েছে। তো মূল যদি মনে করেন লেখার থেকেও বাদ দিয়ে দেওয়া হয়, তখন তো মনে করেন যে এর অস্তিত্ব আর পাওয়াই যাবে না। এই জন্য ইয়াটা লেখা হয়। এইভাবে দেখা যায় যে আমরা দেখতে গেলে অনেক হরফ দেখি যে লেখার মাঝে আসে কিন্তু পড়ার মাঝে আসে না, তো প্রত্যেকটাই একই রকম জিনিস। আচ্ছা, জি। আচ্ছা, তারপর একজন একটু পড়ে শোনাবেন। জি ওস্তাদ, আমি শোনাই। জি, কামরুল ভাই। জি। জি। ফা জবর ফা, ওয়াও ইয়া জবর ওয়াই। এখানে হচ্ছে উস্তাদ লিনের হরফ তো নরম করে পড়তে হবে। জি। ফা ওয়াই। তারপরে হচ্ছে লাম লাম দুই পেশ লুল। লুল। এখানে হচ্ছে তানবিন আছে, তাসদিদও আছে, তাসদিদের কায়দা। এরপরে লাম লাম জের লিল, ফাওয়াই লুল লিল। মিম পেশ মু, সদ লাম জবর সল। এখানে তাসদিদ আছে, লামিয়া জের লি, সল লি। এখানে আবার মাদের হরফ চলে আসছে। তারপর নুন জবর না। এখানে আবার ওয়াকফ হলে এক আলিফ টানে পড়িতে হইব। ওয়াকফ হইলে 3 আলিফ। ওয়াকফ 3 আলিফ, 3 আলিফ টানে পড়তে হবে। ফা ওয়াই লুল লিল মু সল লিন। জি,
একসাথে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। জি কামরুল ভাই পরের আয়াতটাও পড়েন। জি ওস্তাদ। এখানে হচ্ছে আল্লাযী, এখানে ওই যে ওই দিন দেখাই দিছিলেন একটা নিয়ম যে আলিফের খালি আলিফ পরে হচ্ছে লাম আসলে তখন হচ্ছে জবর দিয়ে পড়িতে হয়। জি এইটাকে আমরা বলতে পারি হামজাতুল অসলের কায়দা, বুঝে আসছে? জি ওস্তাদ। জি ওস্তাদ। হামজাতুল অসলের 3টা কায়দা দেখানো হয়েছিল, জি ওস্তাদ। তো এইটা প্রথমটা। জি তো এখানে তারপর হচ্ছে আল্লাহ, লামে তাজিদ আছে, এখানে একটা কায়দা আছে আল্লাহ। জালিয়াদের দি, এখানে হচ্ছে ওস্তাদ মাদের হরফ আছে, একালিফটা। জেরের বাম পাশে জজমলা ইয়া, নুন জবর না, আল্লাযীনা, হামিম পেশ হুম, আল্লাযীনা হুম, আইন নুন জবর আন, এখানে নুন সাকিন, সদ জবর স। আচ্ছা নুন সাকিনের পরে এখানে তো সদ আসছে, তো এখানে আমরা গুণনা করব নাকি করব না? এখানে গুণনা তো মাঝে মাঝে কিছু নিয়ম মনে থাকে না, আবার মুখে থাকে আসে না। হ্যাঁ, হ্যাঁ। নুন সাকিন তানবিনের ক্ষেত্রে খালি আমরা 8টা হরফ মনে রাখার চেষ্টা করব। জি, হামজাহা, আইনহা, আইনহা গইন খ। আইনহা, গইন খ। আর লাম র, লাম র। জি, নুন সাকিন তানবিনের পর এই 8 হরফ আসলে গুণনা হয় না, হয় আর না, আর বাকি বাকিগুলোর ক্ষেত্রে হরফগুলো গুণনা হবে। গুণনা হয়। গুণনা হবে। গুণনা জি যে ওস্তাদ। হবে, বাকি থাকে কয়টা? বাকি থাকে হচ্ছে 20টা, জি 20টা বাকি জি থাকে। ওস্তাদ। তো 20টার ভিতরের 5টা বাদ দিতে হবে। জি 5টা হইছে ইদগামে বাগুন্নার 4টা, ইয়া ওয়াও 4টা। মিম নুন ইয়া, এবং ইকলাবের একটা 5টা বা, জি বা, ইয়া ওয়াও মিম নুন আর বা, এই বা। গেল 5টা, 8 5 13টা। জি 8টায় গুণনা হবে না, এই 5টায় গুণনা হবে। আর বাকি জি যে 15টা আছে ওই 15টায়ও গুণনা হবে। তো এটাকে আলাদা করলাম এই জন্য যে ওই 15টার গুণনাটা অনুস্বরের মতো হয়। জি, এইখানে গুণনাটা এখানে তাহলে গুণনা হবে। কেমন হবে? গুণনাটা কেমন আন, হবে? আন। ওই বললাম যে ওই ওই বাকি 15টার ক্ষেত্রে অনুস্বরের মতো গুণনা হবে। জি ওস্তাদ, আং হবে। জি আং। আং। আর আরেকটা তারপর বিষয় মনে রাখতে পারলে জি ভালো, ওস্তাদ। যে জি, ইকফার হরফের ভিতরে তো মোটা হরফ আছে, যেমন সদ, দদ, ত, তো, জ, খ, সবগুলোই ইকফার হরফ। তারপর কফ, কফ। এইগুলো ইকফার হরফ। জি তো ওস্তাদ। ইকফার যদি মোটা হরফ আসে নুন সাকিন তানবিনের পর, তখন গুন্নার ভিতরেও কিছুটা মোটা ভাব রাখা। জি যেমন ওস্তাদ। মনে করেন এইখানে যদি গুন্নাটা আমি পাতলা করে করি, তখন গুন্নাটা হবে এমন আং, আর মোটা করে করলে হবে আং, আং। এই গুন্নার মাঝে একটু মোটা ভাব রাখার চেষ্টা করা। জি জি, সদ জবর স, লাম আলিফ জবর লা, এখানে মাদের হরফ আছে, একালিফ টানতে হইব। জি সলা, তাজের তি, হামিম জের হিম, এখানে গুণনা হবে না, মিম হবে না। সাকিন আছে। বা মিম নেই যেহেতু গুন্না হবে না। জি, তারপর সিন আলিফ জবর সা, এখানে মাদের হরফ আছে তো একালিফ টাইনে পড়তে হবে। আর হাওয়া পেশ হু, নুন জবর না, এখানে মাদের হরফ আছে, পেশের বাম পাশে জজমলা ওয়াও, এখানে ওয়াকফ করলে 3 আলিফ টাইনে পড়তে হবে। জি তো ভেঙে একবার বলেন। জি, জি। আল লা জি, নুন জবর আল্লাযী না, হুম, আং, স, লা, তি, হিম, সা, হুন, জি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। জি আমাদের সময় প্রায় শেষের দিকে, তো শেষের দুই আয়াত আমি একটু পড়ে শুনাই। তো মাশাআল্লাহ, যারা পড়ে শুনাইলেন, বাকিরা আমরা একটু পিছিয়ে থাকি, তো ভালো কাজের ক্ষেত্রে একটু অগ্রগামী থাকার চেষ্টা করব। আচ্ছা তারপর আবার হামজাতুল ওয়াসলের কায়দা আসছে। হামজা আলিফ খালি, তো যেহেতু আলিফের পর লাম আছে আমরা জবর দিয়ে শুরু করব।
হামজা লাম জবর আল, লাম জবর লা, জাল ইয়াজের এখানে একালিফ টান হবে মধ্যে তবাই, রি, নুন জবর না, আল্লাযীনা, হামিম পেশ হুম, মিম সাকিনের পর বা মিম না থাকার কারণে গুন্না ছাড়া পড়বো, হুম। ইয়া পেশ ইউ, তো র আলিফ জবর, মাদের হরফের পরে হামজা আসছে একই শব্দে, উপরে মোটা চিহ্ন, 4 আলিফ টানবো আমরা, র, হামজা ওয়াও পেশ উ, মাদ্দে তবে এক আলিফ, নুন জবর না, ইউরাউনা, আর যদিও আমরা অক্ফ করে পড়ি তখন নুনে জজম করে 3 আলিফ টানবো উকে, ইউরাউন, তো ভেঙে উচ্চারণটা হবে আল লা, রি না, হুম, ইউ, র উ না, الذين هم يراءون، ওয়াও জবর ওয়া, ইয়া মিম জবর ইয়াম, ওয়ায়াম, নুন জবর না, ওয়ায়াম না, আইন ওয়াও পেশ উ, ওয়ায়াম না উ, নুন লাম জবর নাল, তো জজমের ডানে যদি হরকত ছাড়া কোনো হরফ থাকে ওইটা লেখার মাঝে আসে, পড়ায় আসে না, যেমনটা কিনা এখানে আলিফ আছে, তো পড়ায় আসবে না। মিম আলিফ জবর মা, এক আলিফ, আইন ওয়াও পেশ উ, নুন জবর না, তো উ এক আলিফ, আর ওয়াকফ করলে 3 আলিফ, উ, ওয়াকফের কারণে নুনে আমরা জজম পড়ব, তো ভেঙে উচ্চারণ হবে ওয়া, ইয়াম না, উ নাল, মা উ না, ويمنعون الماعون। আচ্ছা, এবার আমরা একসাথে একটু মস্ক করার চেষ্টা করি বিগত ক্লাসের মতো ইনশাআল্লাহ। তো আমার সাথে সবাই পড়বেন যাদের পক্ষে সম্ভব, তো আমরা অডিও চালু রেখে পড়বো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সূরাটা হলো সূরাতুল মাউন, সূরাতুল মাউন। দেখা যায় অনেক সময় আমরা সূরা জানি, মুখস্থ পারি, কিন্তু নাম জানা থাকে না, তো সূরার নামটাও জেনে নাও, সূরাতুল মাউন, বা বলতে পারি সূরা মাউন। আস্তাগফিরুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم। পড়ার ক্ষেত্রে একটা বিষয়, একটা হইছে আমাদের ঠোঁটের কারুকাজ, এটা তো আছে, আরেকটা হলো যেখানে আওয়াজ নাকে না যাওয়া ওইখানে খেয়াল রাখতে হবে আওয়াজ যেন নাকে চলে না যায়। যেমন মনে করেন রজি, এই যে আমরা 3 আলিফ পরিমাণ টানবো, এই টানটা পূর্ণ মুখের থেকে প্রকাশ পাবে। যদি মনে করেন এমন করি জি, নাকে কিন্তু আওয়াজ কিছুতে থাকলো। নুন মিম গুন্না, নুনের আওয়াজ, মিমের আওয়াজ এবং গুন্নার আওয়াজ এইগুলা নাকে যাবে, আর বাকি কোনো আওয়াজ যেন নাকে না যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে হয়েছিল এই কথা যে হি, এখানে টানটা মূলত কি? টানটা হলো দীর্ঘ ই, তে টান, ই এর টান। এইখানে যদি মনে করেন টানটা এইভাবে দেই হে এ, তখন কিন্তু এর টান হইতেছে, এর টান না, ই এর টান।
ই দীর্ঘ ই, এই যে শটটা আছে এইটাকে লম্বা করতে হবে। হিম, এখানে যেন হেম এই দিকে না যায়, ভিন্ন দিকে না যায়, দিক ঠিক রাখতে হবে। أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين আমি একটু বলি, আপনারা বলবেন যে আমার এখানে সমস্যাটা কি কারণে হইল। আরো আই, আরো আই, এইভাবে যদি বলি তো আমার এখানে সমস্যাটা কি হবে? আরো আই, এখানে হচ্ছে র মোটা করে পড়তে হবে, জবর আছে যেহেতু। আচ্ছা এক তো আরো হইছে মোটা করলাম না, আরো একটা সমস্যা কিন্তু ছিল এইখানে। আরো আই, আর- দেখেন আরো আই হবে না উস্তাদ? এখানে আলাদা আলাদা পড়তে হবে, র জবর র। আচ্ছা এখানে একটা হইছে মনে করেন ওই যেটা বললেন মোটা, আর একটা হইলো আহ, আমরা তো জানি জবরের উচ্চারণ ঠোঁট খোলা রেখে করতে হয়, কিন্তু আমি কিন্তু এখানে আরো রো বলছি। রো বলতে গেলে ঠোঁট গোল হয়, তো আমাদের ঠোঁট তো গোল হয়ে হবে না, খোলা রেখে র, আ র আই, আর আই, আর আই, আর আই, এভাবে। তো উচ্চারণের একক রূপটা যেমন, যুক্ত রূপটাও তেমনই, তবে যুক্ত থাকলে আগে যেটা বলছিলাম যে দেখা যায় যে হয়তো উচ্চারণের ক্ষেত্রে কিছুটা একটু কমতি থাকে একক রূপের থেকে। তবে এটা এমন না যে ঠোঁটের অবস্থা পরিবর্তন হয়ে যাবে, এমনটা না। আরো আই যেন না হয়, আরো আই, আরো আই, এভাবে। أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين أرأي সময়টা আরো আই, এতটুকু সময় আরো নেবেন, আই। যতটা নিচ্ছেন আয়াত তেলাওয়াতে এতটা সময় নেবেন, এর থেকে কম নেবেন না। فذلك الذي يدع اليتيم فذلك الذي يدع اليتيم এই শব্দটার মাঝে দেখা যায় যে তেলাওয়াত করতে গেলে একটু জড়তা থাকে অনেক সময়। এখানে ইয়াদুরুল, ইয়াদুরুল, আইনের উচ্চারণ যেন মাখরাজে আটকায় না যায়। আটকানো বলতে যেমন দুরুল, এইভাবে আটকাই দিলাম না, আটকানো না করে মাখরাজ উচ্চারণটাকে একটু নরম করে মাখরাজে চালু রাখা। দুরুল, দুরুল, আওয়াজের গতি যেন একেবারে রোধ হয়ে আওয়াজ বন্ধ হয়ে না যায় মাঝে। দুরুল, আওয়াজের গুঞ্জনটা চালু থাকবে। فذلك الذي يدع اليتيم فذلك الذي يدع اليتيم জজম তাসদীদে আরেকটু স্থির থাকতে পারে, যেমন মনে করেন দুউল ইয়াতিম, দুউল ইয়াতিম। এইখানে যে কাজটা আমি করলাম যে জজমের প্রথম অংশে ওই তাসদীদের প্রথম অংশে আমি একটু তাড়াহুড়া করলাম, আমার এতটা তাড়াহুড়া করার প্রয়োজন নেই। দুউল ইয়াতিম, ওকে, আর একটু সময় দিয়ে উচ্চারণটাকে ক্লিয়ার ভাবে প্রকাশ করব। فذلك الذي يدع اليتيم فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين আয়াত
বাংলাতে বিশেষ করে দুইটা জায়গা, একটা তো হলো দদের উচ্চারণ হুদ্দু, হুদ্দু, যেন এখানে হুদ্দু একেবারে দাল হয়ে না যায় এইটা। আর একটা হলো তাআমিল, জবরের উচ্চারণ তয়ে, ঠোঁট খোলা রেখে যেন তো না হয়। এখানে অনেক সময় দেখা যায় আলা তুআ, তুআ, তো না, ত, ত আ, ত আ, ত আ, ঠোঁট খোলা রেখে তারপর উচ্চারণটা করা। ولا يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين كف زبر كي ولا يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين তো যেন না হয় বিশেষভাবে খেয়াল রাখবি। তো فويل للمصلين فويل للمصلين ওয়াওয়ের উচ্চারণটা কিন্তু আমাদের অনেক অই হয়ে যায়, অ না, ওয়া, ওয়া। فويل للمصلين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون নাকি একটু মোটা করার চেষ্টা করব, আর সদ তো মোটাই হবে। الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون তাকে একটু মোটা ভাবে টানের যে সময়টা, ওই সময়টাও কিন্তু একটু মোটা ভাব থাকবে। মোটা হরফের সঙ্গে যদি মদ থাকে ওই সময়টা ওই টানেও কিছুটা মোটা ভাব থাকে। الذين هم يراءون الذين هم يراءون ويمنعون الماعون ويمنعون الماعون ويمنعون الماعون ويمنعون الماعون মাউন তো আমরা ইনশাল্লাহ এইটা, তো যাদের মুখস্থ আছে বিশেষ করে তাদের জন্য আমাদের একটু বেশি সময় দিয়ে এটাকে ঠিক করতে হবে। এখন তো যেহেতু মুখস্থটা আছে, তো এখন আমরা দেখলাম তো সমস্যাগুলা কিছুটা হলেও আমরা যদি থেকে থাকে এটা সামনে আসলো, তো এটাকে আলাদা আলাদা ভাবে অল্প অল্প করে এটাকে ঠিক করা। প্রথমে হলো সমস্যাগুলোকে একটু চিহ্নিত করে ওই জায়গায় যেখানে সমস্যা ওই জায়গায় মেহনতটা করা। তো ইনশাল্লাহ আগামীকালকে আমরা এটাকে আরেকটু সুন্দর করে আমাদের অবস্থাটাকে আরেকটু উন্নত করে নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك